أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام আজিজ তলাবা প্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের এক সুপ্রসিদ্ধ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে নিয়ে 102, 103 এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর অংশ বিশেষ আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে সামনে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করেন। প্রথমত বিষয় হলো, দুনিয়াতে মানুষ হিসাবে আমাদের সামাজিক একটি পরিচিতি আছে। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি করেন, আপনি তখন কিছু একটা বলবেন। আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি বিদেশ থাকি, আমার দোকান আছে। আপনার একটা পরিচয় আছে, আছে কিনা? আমাদের অনেক রকমের পরিচয় আছে। পার্থিব জীবনের এই পরিচয়টা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন শুধু একটা তারতম্য করার জন্য। এটা বোঝাচ্ছেন যে রিজিকের মালিক আমি আল্লাহ, আর আমি আল্লাহ তোমাদেরকে যেখানে যেখানে চাই সেখানে সেখানে তোমাদেরকে সেট করি। আল্লাহ বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে কাউকে প্রধানমন্ত্রী বানানো হয়, আবার কাউকে মেথর মুসি বানানো হয়। যদিও দুইজনই আমার বান্দা, আমি এই বান্দাদেরকে দুনিয়ার সফলতা দিয়ে কখনো মাপি না। আমার কাছে মাপটা হলো তার ভিতরের যে ঈমান। হতে পারে সে প্রধানমন্ত্রী, কিন্তু হাসরের ময়দানে সে আবার মুসি। বুঝলেন? দুনিয়ায় যাকে মুচি দেখেছেন, দুনিয়ায় যাকে মেথর দেখেছেন,
হয়তোবা সে বিনা হিসাব জান্নাতের অধিকারী। এই যে তারতম্যটা দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এটা আল্লাহ বুঝাইছেন আমি চাইলে কাউকে জিরো থেকে হিরো বানাতে পারি, আবার হিরো থেকে জিরো বানাইতে পারি। এই ক্ষমতা কার? এই সক্ষমতা বোঝাবার জন্য, রিজিকের এই তারতম্য বোঝাবার জন্য আল্লাহ এক এক শ্রেণীর মানুষকে এক এক পর্যায়ে রেখেছেন। এটা আপনাদের একটা পরিচয়। কিন্তু আমাদের জীবনে আমরা যখন জন্মগ্রহণ করি, আমরা এখন দুনিয়ার হায়াতে জীবন যাপন করছি, আমরা আবার একটা সময় মৃত্যুবরণ করব। যদি আমরা এটাকে 3 ভাগ করি, কয় ভাগ? এই 3 ভাগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিচয়কে বহন করার জন্য বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে সে তখন ইসলামের ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে। এর মানে কোনো কাফিরের ঘরেও যদি জন্মগ্রহণ করে তো ইসলাম মানার যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে। কোনো মুমিন মুসলমানের ঘরেও যদি জন্মগ্রহণ করে তবে সে ইসলাম মানার মতো যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে। জন্মের সময়ে আমরা সবাই নিষ্পাপ থাকি, সবাই ইসলামের পরিচয় রক্ষণাবেক্ষণ করবার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করি। فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। এরপর পরিবার পরিজন পিতামাতা কাউকে নাসারা বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে অগ্নি পূজক বানায়। আর আমাদের মতো যারা আছে বাবা মা আমাদের সন্তানদেরকে বেনামাজি বানায়, বাবা মা আমাদের সন্তানদেরকে টিভি দেখনেওয়ালা বানায়। বাবা মা টিভি দেখে তো সন্তানও টিভি দেখে, বাবা মা সিনেমা দেখে তো সন্তানও সিনেমা দেখে। বাবা মা জেনাকার সেজন্য সন্তানও জেনাকার। বাবা মা সিগারেট খায় গাঁজা খায় তো সন্তানও সিগারেট খায় গাঁজা খায়। অথচ এই সন্তানকে আল্লাহ জন্মসূত্রে ইসলাম মানার যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্মের সময়কার কথা। তাহলে আমরা সবাই বুঝছি জন্মের সময় আমরা সবাই একেবারে খাঁটি মুসলমান ছিলাম। কি মুসলমান? একেবারে খাঁটি সাচ্চা পিওর মুসলমান। মালিক হওয়ার আগে কোনো সন্তান যদি মারা যায়, মুসলমানের সন্তান সে বিনা হিসাব জান্নাতে। কারণ কি? মুসলমানটা খাঁটি, 1 নম্বর পিওর মুসলমান। তার জীবনে কোনোদিন কোনো গুনাহ হয় নাই, সে বেগুনাহ নিষ্পাপ। সে গুনাহ কি জিনিস সেটা বুঝেই নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। এখন আমরা এখানে যারা আছি, আমরা হয়তো দ্বিতীয় স্টেজে আসছি, দুনিয়ায় আমরা বিচরণ করছি, বালেগ হয়েছি, আবার দুনিয়ায় বিচরণও করছি। দুনিয়ার এই বিচরণকালে আমাদের পরিচয় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলো তার চাইতে উত্তম কে হতে পারে যিনি বলবে আমার রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের রব কে? আবার বলেন আমাদের রব কে? যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকবে, শুধু নিজে জানবে না, সন্তানকে বলবে তোমার রব হলেন আল্লাহ। বাবা মা সন্তানকে শিক্ষা দিতে হবে। যদি কোনো বাবা মা সন্তানকে শিক্ষা না দেয়, সেই সন্তান পিতামাতার জন্য কুসন্তান হয়। কি সন্তান? কুসন্তান। কখনো কখনো আমরা সন্তানের কারণে সম্মানিত হই, আবার কখনো কখনো সন্তানের কারণে অসম্মানিত হয়। ঠিক না? সন্তান যদি ভালো হয়, এলাকার সবচেয়ে ভালো আলেম হয়েছে, তো আলেমের বাবা হিসেবে যার আগে গ্রহণযোগ্যতা ছিল না, হয়তো বা সে অটো ড্রাইভার ছিল, কিন্তু সন্তান আলেম হওয়ার পরে এখন বড় বড় স্টেজে ওই আলেমের বাবা বলে পরিচয় করিয়ে দিচ্ছে, দাম বেড়ে গেছে। ঠিক না? সন্তান বড় ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, তো পিতামাতার সম্মান বেড়ে গেছে। কথা বলার সময় এখন মেপে কথা বলে। আবার ভালো একটা সম্ভ্রান্ত পিতার সন্তান গাঁজা খায়, তো গাঁজা খাওয়ার পরে আবার পিতাকে ধমক দিয়ে যায়, তোমার পোলা সামলাও, নাহলে কিন্তু খবর আছে। কিন্তু হয়তো বা ওই বেচারা জীবনে কোনোদিন গাঁজার কাছে যায় নাই, বেচারা কোনোদিন কোনো খারাপ কাজের দিকে যায় নাই। তাহলে বলেন তো এই পিতামাতার সম্মান অসম্মান এটা জড়িত কার সাথে? সন্তানের সাথে। এজন্য আল্লাহ বলেন
والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ও মুমিন শোনো, তুমি তোমার রবের কাছে চাইবা, বলো আমার রব হাবলানা মিন আজওয়াজিনা, আপনি আমাকে এমন একজন স্ত্রী দান করেন, ওয়া মিন যুররিয়াতিনা, এবং তার থেকে আপনি যে সন্তান সন্ততি দিবেন এমন সন্তান আমাদেরকে দান করেন, আমাকে দান করেন। কুররাতা আয়ুন, যাকে দেখলে আমার চক্ষু শীতল হয়। সুবহানাল্লাহ। যাকে দেখলে আমার চক্ষু শীতল হয়, এটা এক নম্বর দোয়া। দুই নম্বর বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার সন্তানটাকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন। কি বলে এই দোয়ার ওজন বুঝেন? এখানে আমি ইমামতি করি, আমার সব মুসল্লি মুত্তাকি না, সুদখোর আছে, গাঁজাখোর আছে, সব রকমের মুসল্লি, ভ্যারাইটিস, ঠিক না? মিথ্যাবাদী, প্রতারক, সব রকমের মুসল্লি আছে। অথচ আল্লাহ বললেন তাকে দোয়া করো, সেজন্য মুত্তাকিদের ইমাম হয়। সব মুসল্লি হবে মুত্তাকি, আর তিনি হবে ইমাম। এ দোয়া জীবনে করছেন ভাইবা? আজকে থেকে করবেন, বাংলা করবেন প্রয়োজনে। আল্লাহ, আপনি আমার সন্তান, নাতিপুতি যা আছে, যার যেটা আছে, মুরব্বীরা কেবেন, আমাকে এখানে ছেলে মেয়ে আছে না, আপনার নাতি লেগে করবেন। আপনি আপনার সন্তান সন্ততি পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করবেন। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। এখন আমরা তো বিয়ে শাদী করছি, বেটি বুড়ো হয়ে গেছে, তখন তো আবার বেটি আবার নতুন করে তো বিয়ে করবো না। যেই বিবি আছে সেই বিবিকে আপনি আমার জন্য কুররাতে আয়ুন করে দেন, সে যেন এমনভাবে চলাফেরা করে আমার চক্ষু শীতল হয়, সে যেন এমনভাবে চলাফেরা করে সে যেন আমার আখিরাতের সঙ্গী হয়। ঠিক না? হ্যাঁ, আল্লাহ এটা ঠিক করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা ঠিক করে দিবে। আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য বলেছে ওমিন যুররিয়াতিনা, যারা যুররিয়াত থাকবে, সন্তান সন্ততি আসবে, এদেরকেও যেন দেখলে কুররাতে আয়ুন হয়, তাদেরকে দেখলে যেন চক্ষু শীতল হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর তারা যদি নেককার সন্তান হয়, আল্লাহর কাছে দোয়া করলে তারা মুত্তাকিদের ইমাম হয়ে যাবে। এবার যদি কোনো সন্তান, কোনো বাবা তার নেককার সন্তান রেখে যেতে পারে, তাহলে ওই সন্তানের মাধ্যমে সন্তান যতদিন জীবিত থাকবে, সন্তান যতবার বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নেককার সন্তানের এই দোয়াটার সাথে সাথে আরশে আজিমে পৌঁছে যায়। এবার আপনি একটা কুসন্তান রেখে গেলেন, যে সন্তানকে আপনি আল্লাহ চিনান নাই, সে চিন্তা করবে আপনি মরে গেছেন, আপনি মরলে তো ভালো, মরলে সম্পদের মালিকটা হবে, বুঝেন না? আপনার মৃত্যুর অপেক্ষা আছে। মাঝে মাঝে তো বলেই ফেলে সম্পদগুলো ভাগ হয়েছে না, বাপ মা যে কদিন আছে এগুলো তার পারি না ভাগ করতে, মানে মনে মনে তামান্না করে, আকাঙ্ক্ষা করে বাপটা মরুক, মরলে কি হবো? সম্পদগুলো মালিক হব। এজন্য ভাই, আপনি দুনিয়ায় যখন বিচরণ করছেন, জন্মসূত্রে আপনি মুসলমান পরিচয় ছিলেন, বিচরণকালেও আপনি ব্যবসায়ীর পরিচয় দিয়ে চলবেন, এটা আপনার সামান্য ক্ষুদ্রতম একটা রিজিকের পরিচয়। কিন্তু পুরা বডিটার পরিচয় যদি করতে হয়, আল্লাহ বলেন এক নম্বর কাজ দাআ ইলাল্লাহ, তুমি তোমার আল্লাহর দিকে মানুষকে ডাকবা, অধীনস্থদেরকে ডাকবা। ওয়া আমিলা সালিহা, এবং নেককার হয়ে যাবা, নেক আমলগুলো করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর তুমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবা নিজেকে মুসলিম পরিচয় দিতে। তুমি মুখ দিয়ে বলবা আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, বিচরণকালে আমাদের পরিচয় কি? আমার এই হায়াত, মৃত্যুর আগ পর্যন্ত আমার পরিচয় হলো মুসলমান। জন্ম থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত আমি, তাও আল্লাহ বলছে তোকে ইসলাম ধর্মের ফিতরত দিয়ে পাঠাইলাম। এবার আল্লাহ বলেন আচ্ছা, মৃত্যুবরণ তো করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
করো, ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেই ভয় করলে তুমি দেখানোর জন্য ভয় করছো না, বরং খুলুসিয়াতের সাথে ভয় করছো। যেমন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ওমরের সানি বলা হয়, তার কাছে একবার একটা চিঠি পাঠিয়েছে একজন। চিঠিটা পাঠানো হয়েছে রাষ্ট্রীয় গাড়িতে। আগেকার যুগে যখন চিঠির প্রচলন ছিল, তো গাড়িতে করে করে কি করতো, চিঠিগুলো, এই চিঠি ওই গাড়ি পর্যন্ত পৌঁছে দিত। তো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কিছু মালামাল আসতেছিল ওই গাড়িতে, আর একজনে একটা চিঠি দিয়ে দিয়েছে গভর্নর। চিঠি দেওয়ার পর এবার ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, এই চিঠিটার জন্য ডাক পিয়ন কোনো টাকা দিয়েছে? বলে না, এটা তো আপনার রাষ্ট্রীয় মালামালের সাথেই চলে আসছে। বলে না, এই চিঠি আমি গ্রহণ করব না। রাষ্ট্রীয় কোনো অর্থায়নে তুমি আমাকে ব্যক্তিগত একটা চিঠি দিয়েছো, সেটা আমি গ্রহণ করব না। এবার যদিও এটা রাষ্ট্রীয় কোনো কাজে একটা চিঠির ওজন বা কতটুকুই বা হয়, ড্রাইভারের কাছে দিলেও তো চলে আসে, কিন্তু ওনারা এতটুকু বিষয়গুলোকেও নজরদারি করে রাখতেন। এটাকে বলে ভয় করার মতো ভয়। বুঝেন নি বোধহয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় রয়েছে, হঠাৎ করে এক কাফের তরবারি নিয়ে আইসা মাথার কাছে দাঁড়ায় বলতেছে, ঘুম থেকে জাগ্রত হও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাগ্রত হও, আজকে তোমাকে আমি মারার জন্য আসলাম। এখন বলো তো তোমারে কে বাঁচাবে? কারে প্রশ্ন করতেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যিনি বাঁচাবেন তিনি কে? এই কথা আল্লাহ শব্দ উল্লেখ করবার পর তার হাত থেকে তরবারিটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা উঠালেন, উঠে এবার তার গলায় ধরলেন। ধরার পর বললেন, আচ্ছা বলো তো এবার তোমাকে বাঁচাবে কে? এবার বলতেছে, আপনি ছাড়া বাঁচাবার মতো আর কেউ নাই। ঠিক না? এবার একটু বলবার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুদিল আফওয়া, যাও আমি তোমার জন্য ক্ষমাকে বেছে নিলাম, আজকে তোমাকে কোনো আঘাত করলাম না, তোমাকে আমি মাফ করে দিলাম। এবার ওই কাফের বলছে, ইসলাম এত সুন্দর সেটা আমার জানা ছিল না, ইয়া রাসূলুল্লাহ আপনি কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যেতে চাই। এজন্য বলেন, ভয় করলে কাকে করব? ভয় আল্লাহকে যথাযথ করব। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় তো করবা, মনে রাখবা খবরদার মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবা না। তার মানে মরার সময়ও আমাদের পরিচয় হবে কি? জন্মসূত্রে আমরা পেলাম ইসলাম, মুসলমান পরিচয়, আবার জীবনযাপন করব সেটাও বললেন, পরিচয় দিবা, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। মৃত্যুবরণ করার সময় আবার পরিচয় হলো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবা না। তাহলে বলেন তো, বুঝে থাকলে বলেন, জীবনের 3 স্টেজে আমাদের পরিচয় কি? এবার যদি মুসলমান পরিচয় দিয়ে আপনার কাছে মনে হয় আমি যথাযথ পরিচয় দিয়েছি, আমি আমার প্রকৃত পরিচয় দিয়েছি, তাহলে বুঝবেন ভিতরে ঈমান আছে। আর যদি মুসলমান পরিচয় দিতে আপনার দ্বিধাবোধ হয়, আপনার যদি নামাজ পড়তে আসতে লজ্জা লাগে, আপনি যদি মনে করেন হায় এতদিন তো নামাজ পড়লাম না, আজকে যদি মসজিদে আসে মানুষ কি বলবে, তাহলে আপনি ধরে নেবেন আপনি মুনাফিক, আপনাকে শয়তান ধোকায় ফেলছে, আপনি শীঘ্রই কাফেরের দিকেও চলে যেতে পারেন, নাউজুবিল্লাহ। এজন্য মুমিন যখন বুঝবে যে আমার মুসলমান হওয়া উচিত, আমি মুসলিম হিসাবেই বাঁচতে চাই, মুসলমান হিসাবেই বেঁচে থাকা দরকার, সাথে সাথেই কোনো রকম দ্বিধা না রেখে মসজিদে আসতে হবে। আল্লাহ বলেন, ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফেরো। তুমি অনেক দিকে যাইবা, তোমার কাছে যখন অর্থ নাই, মনে হবে অর্থ হলে বোধ হয় তোমার অনেক সুখ শান্তি আসবে। যখন তোমার কোনো বাড়ি নাই, তোমার কাছে মনে হবে বাড়ি যদি একটা হয়ে যেত বোধ হয় খুব সুখ শান্তি হবে। কিন্তু দুনিয়ার বাড়িওয়ালাদেরকে জিজ্ঞেস করেন, যাদের নিজস্ব বাড়ি আছে তাদেরও অশান্তি আছে।
ঠিক না? আপনি যদি এবার খেয়াল করেন, যাদের কাছে অর্থ আছে ওদেরকে জিজ্ঞেস করেন, অর্থওয়ালারও অশান্তি আছে। মানে বিষয়টা এরকম না যে যার কাছে খুব টাকা আছে সে বোধহয় খুব শান্তিতে আছে, না। শান্তি টাকার সাথে কোনো সম্পর্ক, বাড়ির সাথে কোনো সম্পর্ক নাই। এবার অনেকে মনে করতেছে অমুক মহিলাটাকে যদি বিয়ে করতে পারি বোধহয় অনেক সুখ শান্তিতে থাকবো। গিয়ে দেখেন পৃথিবীর হয়তো সবচেয়ে সুন্দরী রমণীকে সে এলাকার বিয়ে করেছে, কিন্তু অশান্তি আছে। এখন প্রশ্ন, হুজুর এত জায়গায় যদি অশান্তি হয় তবে শান্তি কোথায়? কোরআন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যত অশান্তি আছে সব অশান্তির একমাত্র অ্যান্টিবায়োটিক হচ্ছে আল্লাহকে স্মরণ করা। তুমি চলবা, তুমি বলবা সব কিছুতে স্মরণ কার, সব কিছুতে ভয় কার। যদি আল্লাহকে ভয় করে চলা যায়, আল্লাহর স্মরণ করে চলা যায়, আল্লাহকে ডেকে চলা যায়, তাহলে অন্তরে প্রশান্তি আসবে, সিজদার সময় মজা আসবে, এক নামাজ পড়ার পর আরেক নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকবে। আর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে শুধরাবার জন্য বেশি বেশি নেক আমল করবার তৌফিক দিবেন। এই মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ অল্প আমলেই বেশি প্রতিদান দেন। যেমন কোন ব্যক্তি যদি এশার নামাজ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার অর্ধেক রাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, এই এশার নামাজ জামাতে পড়ার কারণে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন। এবার যদি কোনো ব্যক্তি আবার ফজরের নামাজটাও পড়ে, ফজরের নামাজটা পড়ার কারণে এই বাকি অর্ধেক রাতের সওয়াব সহ আল্লাহ পূর্ণ রাত্রি ইবাদত বন্দেগীতে কাটাবার সওয়াব তার আমলনামায় লিখে দেন। যদি কোনো ব্যক্তি এশা এবং ফজর পরে এর মাঝখানে আমরা যতক্ষণ ঘুমাইলাম সবগুলো আল্লাহ নেক আমলে পরিণত করে দিয়েছে। কি জন্য? মুমিন ব্যক্তির শান মান মর্যাদা সব কিছু বৃদ্ধি করবার জন্য। এবার সর্বশেষ কথা, আমরা আমাদের ঈমানকে দুনিয়ায় কারো কাছে বিক্রি করব না। পরিচয় আপনি দিলেন, আপনি মুসলমান, জন্মসূত্রে আপনি মুসলমান, দুনিয়াতে চলবেন মুসলমান হিসেবে, মৃত্যুবরণ করবেন আবার মুসলমান হিসেবে। আল্লাহ বলেন তোমাদের ঈমানকে আমি আল্লাহ ক্রয় করব, আমি আল্লাহ ছাড়া কারো কাছে ঈমান বিক্রি করব না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, হে মুমিন শোনো, তোমাদের জন্য ক্রেতা হলাম আমি আল্লাহ। হাসরের ময়দানে ঈমানের বাজার হবে। আপনি আপনার ঈমান এর সামনে আপনার ঈমানটাকে সামনে রাখবেন আর ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নেবেন। আমরা সবাই তখন ব্যবসায়ী, সবাই তখন বিক্রেতা। ক্রেতাকে আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্রেতা, বিক্রেতা হলেন সব মুমিন ব্যক্তিরা। এবার আপনার ঈমানের সাইজটা কি হবে এটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনার ঈমান কতটা স্বচ্ছ হবে, কতটা পিওর হবে সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। ফ্যান কেনার সময়, ফ্রিজ কেনার সময় সবচেয়ে ব্র্যান্ডের জিনিসটা কিনেন, ঠিক না? হ্যাঁ, এই জাপানি ইঞ্জিনটা ভালো চলে বলে কিনা? আপনি যদি জাপানি ইঞ্জিন খুঁজেন, আপনার রব ও শিরিক মুক্ত ঈমান খুঁজবে। মনে রাখেন, মধু যেরকম 1 নম্বর 2 নম্বর আছে না, বলে খাঁটি মধু পাওয়া যায় না, ওখানেও খাঁটি আর ভেজাল আছে। এজন্য খাঁটি ঈমান বিক্রি করতে হবে। খাঁটি জিনিসের দামও বেশি। খাঁটি মধু কেউ 4000 টাকা কেজি দিয়ে বিক্রি করে, আর নকলটি 400 টাকাও বিক্রি হয়। কথা বলে না? আছে না এরকম? তো যার ঈমান যত খাঁটি, যত স্বচ্ছ, তার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ জান্নাত দিয়েই ক্রয় করবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হাসরের ময়দানে তোমাদের টাকার প্রয়োজন হবে না, কিন্তু তোমাদের জান্নাতের প্রয়োজন হবে। তুমি তোমার ঈমানকে যখন দিবা, বিনিময়ে তোমার ঈমান অনুযায়ী জান্নাত তোমাকে আমি দান করব। এজন্য দুনিয়াতে এই জিনিসটাই বিক্রি করা যাবে না, সেটা হলো ঈমান। এটা কোথায় বিক্রি করার জন্য রাখবো? এছাড়া আপনি ঘর বাড়ি জায়গা জমি গরু গোতান যা আছে সব বিক্রি করেন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝছেন? কয়টা বাজে? আচ্ছা, তাহলে সব কিছু বিক্রি করার অনুমতি আছে,
বিক্রি করার অনুমতি নাই কিসের? ইমানের। পারবেন না রক্ষা করতে? এবার ইমানকে আপনি খাঁটি করবেন কি দিয়ে? এই যে আমাদের কিছুদিন আগে 31st নাইট গেছে, এখানে কি খুব বেশি আওয়াজ হয়েছে? হয়নি? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। 31st নাইটে অন্যান্য জায়গাগুলোতে বা বিশেষ করে শহর অঞ্চলে যে ঝামেলাগুলো হয় সাধারণত কয়েকটা গুনাহ, কমন গুনাহ করে। এক, তারা আতশবাজি করে মানুষকে কষ্ট দেয়, মুমিন বাচ্চাদেরকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে কষ্ট দেয়, কোনো মুমিন বাচ্চাকে কষ্ট দেয়, বৃদ্ধকে কষ্ট দেয়, যারা মুমিন নরনারীকে কষ্ট দেয় তাদের আমলনামায় আল্লাহ গুনাহ লিখে দেন। আল্লাহ যদি কোনো ব্যক্তির আমলনামায় গুনাহ লেখেন, সেটা পার্থক্য হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ ঘোষণা করবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। বিচার করার আগেই তারা সবাই আলাদা হয়ে যাবে। এবার অনেকে পালাবার চেষ্টা করবে। আল্লাহ বলবে, ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আজকে তোমাদের গায়ের রং পরিবর্তন হয়ে যাবে। যারা জান্নাতি হবে তারা ধবধবে সাদা হয়ে যাবে, তাদের শরীর দিয়ে রক্ত চলাচল করতেছে সেগুলো পর্যন্ত বাহির থেকে দেখা যাবে। হৌর গিলমানের যে পরিমাণ সৌন্দর্য আমাদের কাছে প্রকাশ করা হয়, হৌর গিলমানের উপযুক্ত স্বামী হিসেবে তাকেও প্রস্তুত করা হবে। আর যারা জাহান্নামী হবে তাদেরকে কয়লার ন্যায় কালো পুড়ে কুচকে যাওয়া চামড়া হয়ে যাবে তাদের। তারাও কিছু পালাবার চেষ্টা করবে, কিন্তু এত এত সুন্দর মানুষের মাঝখানে তারা যতই পালাবার চেষ্টা করে, ফেরেশতারা বলবে তোরে কিন্তু দেখা যায়। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আসো মুজরিমদের কাতারে আসো, তুমি তো মুমিন হতে পারো নাই। এজন্য খবরদার কোনো মুমিনকে কষ্ট দেব না। কথায় কষ্ট দেয়া যাবে না, জবান দ্বারা কষ্ট দেয়া যাবে না, হাত দ্বারা ক্ষমতার প্রভাবে কষ্ট দেয়া যাবে না, শাসনের নামে অপশাসন করা যাবে না, শাসনের নামে নির্যাতন করা যাবে না। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ কোরআনে বলেছে। আবার রাসূল হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তাকেই বলে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তার মানে মানুষ হাত দিয়ে এবং জবান দিয়ে মানুষকে বেশি কষ্ট দেয়, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, জারাহাতুস সিনানি লাহাত তিয়াম ওয়া লা ইয়ালতামু মা জারাহাল লিসান, বেতের আঘাত 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পরে চলে যায়, কিন্তু কথার আঘাত মৃত্যুর আগ পর্যন্ত থাকে। অন্য একটা কথা বলছে, এই কথার আঘাত মনে পড়লেই কান্না আসে, মনে পড়লেই জিদ হয়, মনে পড়লেই তার বিপক্ষে আচরণ করতে মন উদ্বুদ্ধ হয়। এজন্য জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আজকে প্রতিজ্ঞা করেন, যদি মুসলমান হতেই হয়, নবীজির হাদিস বলছে হাত এবং জবান থেকে অপর মুসলমানকে নিরাপদ রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? জবানে জোরে কথা বলা, কাউকে ধমক দিয়ে কথা বলা, কারোর সাথে গালিগালাজ করে কথা বলা, কাউকে হাত দিয়ে আঘাত করে কথা বলা, এগুলো আপনার মুসলমানিত্ব কাটবার জন্যই যথেষ্ট। সুতরাং আমরা মুসলমানিত্ব কাটতে চাই না, বরং মুসলমানিত্ব রক্ষা করতে চাই। দুনিয়াতে বিচরণ করব মুসলিম হিসাবে, মৃত্যুবরণ করব মুসলিম হিসাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করে দেন। যাদের সন্তানরা এখনো পর্যন্ত দিন শিখান নাই, ইসলাম শিখান নাই, আপনি বাবা বদকার সন্তান রেখে যাচ্ছেন, দুনিয়াতেও লাভ হবে না, আখিরাতেও লাভ হবে না। দয়া করে একেবারে আপনাদের পায়ে ধরে বলি, আমি আপনাকে এই মাদ্রাসায় ভর্তি করানোর জন্য বলছি না, আপনি মাদ্রাসায় ভর্তি করানোর দরকার নেই, আমি মাদ্রাসার ভর্তির জন্য আপনাকে কেউ বলছি না, কিন্তু আপনি আপনার বাচ্চাকে কোনো না কোনোভাবে কারো না কারো কাছ থেকে অবশ্যই দিন শিখান, আল্লাহর পরিচয় শিখান, রসুলের পরিচয় শিখান, ইসলামের পরিচয় শিখান।
তাহলে আপনার বাচ্চা দ্বীন, ইসলাম, আল্লাহ, রাসূল এগুলোকে মান্য করে চলবে। আপনাদের সমাজে অনেকে আছে যাদের সন্তানরা মাদ্রাসায় পড়ছে, ওই মাদ্রাসার ছাত্র আর আপনার বাচ্চা দুইটাকে একসাথে মিলিয়ে দিয়ে এখানে অনেক পরিবর্তন আসবে। ইজ্জত, সম্মান, আচরণ সব কিছুতেই পরিবর্তন হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব সন্তান সহ সমস্ত বৃদ্ধ, সমস্ত মা বোনরা, সমস্ত নওজওয়ান, সমস্ত শিশু সবাইকে আল্লাহ মুসলমান হিসেবে সারা জীবন কাটাবার তৌফিক দান করেন, প্রকৃত ঈমানদার হিসেবে মৃত্যুবরণ করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।